খাওয়ানো হয় তাহলে কি পুরস্কার। কাম করানো কিন্তু সামর্থ্য নাই, যাদের সামর্থ্য না তাদের জন্য তো খেজুর পানি দুধের কথা বললাম, কিন্তু যাদের সামর্থ্য আছে পেট ভরা খাওয়াইতে পারবে বলে তাদের ব্যাপার নবী বলে যারা পেট ভরাই ইফতার করাইতে পারবে আল্লাহ পাক হাসরের ময়দানে ওই যে ইফতার করনেওয়ালাকে আমার মায়ার নবীজির হাউজে কাউসারের পানি আমার মায়ার নবী নিজের স্বয়ং হাতে ইফতার করনেওয়ালাকে পান করাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার জন্য পুরস্কার, যারা ইফতার করাবে হাউজে কাউসারের পানি পান করতে চাইনি ইনশাআল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজা। পেয়ালা থাকবে অনেকগুলো পেয়ালা, তারকার মতো পেয়ালা থাকবে, পেয়ালাগুলো চমকাইবে। তারা ইফতার করাইছে বলবেন আসো তুমি রমজান মাস ইফতারের সময় ইফতার করাইছো, আজকে তোমার জন্য আমার হাউজে কাউসারের পানি তুমি নিজের হাতে হাউজে কাউসারের পানি ইফতার করনেওয়ালাকে পান করায় দিবি। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকি দেখো মুঝ মে তুঝকো এক নজর। নবী আরো বললেন আমি যারা হাউজে কাউসারের পানি পান করায় দিলাম জান্নাতে যাওয়ার পর্যন্ত বান্দার আর কোন সময় পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তো মানুষগুলো বেকারা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিন্তু আপনার কঠিন মুহূর্তে আপনি যে ইফতার করাইছেন আপনার কোনো টেনশন নাই, আপনি নিশ্চিন্ত থাকবেন। নবী আপনার জন্য হাউজের পেয়ালা নিয়ে বসে আছেন, অটোমেটিক আল্লাহ আপনাকে হাউজে কাউসার সামনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনাকে আল্লাহ পাক হাউজে কাউসারের নবীর মাধ্যমে পান করায় দিবে। সুবহানাল্লাহ। ইফতার করবেন ইনশাআল্লাহ সবাই। মুসল্লি তো নাই, 30 জন লাগবে, 30 রোজায় 30 জন ইফতার। বলেন একটু একটু, বাকি যেগুলো মিস্টেক থাকবো ওটা নামাজে হয়তো ধরা লাগবে। কোন সময় তো শেষ, একটা 20 বাজে। প্রথম দিনকে আব্দুল জলিল ভাই না লেখা লাগবে তো ভাই, মনে থাকবে না, প্যান লাগবে, খাতায় লেখেন, লেখেন। মালিক ভাই আমার পুলিশে দেখেন কলম সামনে সামনে মোহাম্মদ আব্দুল জলিল ভাই প্রথম দিন জলদি, দ্বিতীয় দিন আমার মোহাম্মদ মেয়ারউদ্দিন, আমার বিচ্ছু চাষা মেয়ারউদ্দিন, দ্বিতীয় দিন মেয়ারউদ্দিন বিচ্ছু সাহেব, আল্লাহ কবুল করেন। তৃতীয় দিন কে বলেন? তৃতীয় দিন ইফতার করাবেন। হ্যাঁ, চতুর্থ দিন ইফতার করাবেন। 30টা হওয়ার পরে পান কিনা পান। চতুর্থ দিনকে 4 নাম্বার না আমাদের ইমান আলী কাকা, চতুর্থ দিন আলহামদুলিল্লাহ কবুল করেন। পঞ্চম দিন ইফতার কে করাবেন? পঞ্চম লিখে ফেলেন, করাই তো আগে আগে আর ভাই পিছনে 15 16 না লিখেন না না, শুরু থেকে যা যাবো তাই লিখবেন, পরে কারা পান না তাই বিষয়। পঞ্চম না, পঞ্চমটা পঞ্চমে কে করাবেন? করেন সব বাইলে শুক্র আব্দুল শুক্র ভাই সব পঞ্চম দিন। ষষ্ঠ দিন ষষ্ঠ দিন ইফতার কে করাবেন?
বলেন। দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। ষষ্ঠ ইফতার কে করাবেন? আমার তো সমস্যা কোনো আমার কোনো বেজা দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইফতার করানো ফজিলত। এরপর আছে তারাবির নামাজ। তারাবি তো নাকি করি না, বছর কয়েকদিন থাকি পরে আমরা। তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা। নামাজ কি? সুন্নত মুআক্কাদা। খতম তারে বলে একটা আলাদা সুন্নত, সূরা তারে বলে সুন্নত আদায় করে, কিন্তু খতম তারে বললে আলাদা একটা সুন্নত আদায় হইল। আর সূরা তারাবি তো 20 রাকাত, সূরা পুরো খতম পুরো। তারাবি কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত অনেকে বলে 8 রাকাত। 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। যেই মগারা কয় তারাবি 8 রাকাত, ওটা আমল সুর। কিছু আমল সুর। তারাবি হলো 20 রাকাত। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় তারাবি পড়া হয় 20 রাকাত। সব জায়গায় তারাবি 20 রাকাত। যারা কয় 8 রাকাত পড়লে দূর মারে, আমল সুর। হ্যাঁ, 20 রাকাত পড়লে ক্ষতি নাই, সুন্নত আদায় হইল, সওয়াব পাইলাম। আমার নবী তারাবি 20 রাকাত আদায় করেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আর যায় না। মসজিদে সাহাবীরা ভরপুর। নবী চিন্তা করলেন, আমি এইভাবে যদি 20 রাকাত করে পড়াইতে থাকি, আল্লাহ তো খরচ করে দিবে। এজন্য মায়ের নবীজি চতুর্থ দিন আর আসলেন না। সাহাবীরা যার মতো চলে গেল। নবী ফজরের সময় কয় তারাবি 20 রাকাত তোমরা পড়ো, এটা সুন্নত মুআক্কাদা। আমি এজন্য আসি নাই, আমি একটা আমল যদি নিয়মিত কইরা থাকি আল্লাহ এটা খরচ করে দিবে, এজন্যই আমি চতুর্থ দিন আসি নাই। এরপরে সাহাবায়ে কেরাম তারা এই নামাজ পড়তেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায়, তিনার খেলাফত কালে, তিনার শাসনামলে, তখন একবারে সাহাবায়ে কেরামের ইজমা। কোরআন আমাদের শরীয়তে দলিল হলো 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সাহাবায়ে কেরাম কি ইজমা করেছে? সর্বসম্মতি ক্রমে তারাবির নামাজ 20 রাকাত। সাহাবায়ে কেরামের ইজমা। যেই আমল সুরা 8 রাকাত কয়, ওরা সাহাবায়ে কেরামের মানে না। অত সময় বলল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। গোটা উম্মত তোমরা শুনিয়া রাখো, আমার সুন্নাত তোমরা মানবা, আমার সাহাবীদের সুন্নাত তোমরা মানবা। নবীর সুন্নাত তো মানা লাগবে, সাহাবীদের যে সুন্নাতগুলো, যে আমলগুলো, নবী এটা বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন। আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমরা মজবুত করে রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। যেই যাই বলুক, আমরা তারাবির নামাজ শেষ পর্যন্ত, এমন না যে 5 দিন পড়লাম তারাবির নামাজ পড়ার খবর নাই, 10 দিন পড়লাম পড়ার খবর নাই। যে পর্যন্ত রোজা আছে ওই পর্যন্ত তারাবির নামাজ পড়া লাগবে। তা আপনি সূরা তারাবি পড়ে চাই খতম তারাবি পড়ে, ঠিক কি না বলে? কিন্তু আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ সূরা তারাবি হইলেও মসজিদে হোক জামাত ধরতে পারেন নাই, আপনি একা একা হইলে বাড়িতে 2 রাকাত করে 2 সূরা দিয়ে হইলেও 20 রাকাত তারাবি নামাজ পড়ে তারপরে ঘুমাবেন, পারা যাবে না? ওই বলেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার উম্মতের মধ্যে যারা তারাবির নামাজ আদায় করবে, বলে তারা তারাবির নামাজ আদায় করেছে ইমানের সহিত, সওয়াবের আশায়।
ইহতিসাবান, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলে আমার আল্লাহ তাআলা ঘোষণা শোনায় দিতেছেন, যারা তারাবির নামাজ আদায় করবে, একবারে সম্পূর্ণ তারাবির নামাজ শেষ পর্যন্ত, গুফিরা লাহু মা তাকদ্দামা, তাকদ্দামা তার পূর্বের জীবনের, তাকদ্দাম মিন যুনুবি তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি লাভ পাইলাম? যে তারাবির নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের পিছনের সব গুনাহ কি করবে? মাফ করে দিবেন। এখন যারা না করে তাদের মনে গুনাহ মাফ করা দরকার নেই, আর যারা করে এরা ঠেকে গেছে, যাদের গুনাহ বেশি তো আমগর তারাই করাই লাগবে, আর যাদের গুনাহ নাই এরা মনে করে আমগর গুনাহ না করে না করে কি ঠিক না? ওর যদি মেমোরির মধ্যে জানা থাকতো যে তারাবি নামাজ আদায় করে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আমার পিছনের সব গুনাহ, তো আমার গুনাহ তো মাফ করাই লাগবে। জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, বুঝিয়া না বুঝিয়া, আমার গুনাহের শেষ নাই। তো একটা মাস পাইছি তারাবির নামাজ পড়ার জন্য, 11 মাসটা আল্লাহ তারাবির নামাজ দেন নাই, দিছে? 11 মাস তারাবির নামাজ দেন না, একটা মাস তারাবি দিল কেন? আল্লাহ তুমি তোর পিছনে গুনাহগুলো মাফ করার জন্য তারাবি নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় লাভ শোনার পরও যারা তারাবির নামাজ পড়বে না, তাহলে এদের মতো ভাগ্যবান কেউ নাই, না? এদের মতো ভাগ্যবান কেউ নাই যে তারাবির নামাজ পড়তাম না, গুনাহ মাফ করাইতাম না, তারাবির নামাজও পড়তাম না, এরা ভাগ্যবান না নাকি? কত বাগা। আল্লাহ বলেন, নবীর মাধ্যমে আল্লাহ জানাই দেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, হে নেকি অন্বেষণকারী, সামনে অগ্রসর হও। যারা নেকি কাজ করো, তুমি নেকি ঘুরে দেখেন খেয়াল লাগে, খেয়াল করো নিদিকে। তোমরা যারা খারাপ লাগে আপনাদের না, আল্লাহ কয় তোমরা যারা নেক কাজ করো, আমল করো, তোমরা বেশি করে রোজার মাসে নেক আমল করো। এটা হলো নেক আমল করো না, সুবহানাল্লাহ। নেক আমল করো, তুমি একটা নফল আদায় করবা, আল্লাহ তোমার ফরজের সময় সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সবাই আমার দিকে তাকান, কোন দিকে তাকাই থাকি? আমার দিকে তাকালে আপনার সুখের গুনাহ মাফ হবে। হুজুরের দিকে তাকাই তো লজ্জা নাই, আপনার সুখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে বসে তুলসির দিকে তাকাইলে গুনাহ মাফ হবে না, কিন্তু হুজুরের দিকে তাকাইলে আল্লাহ বলে তোর পিছনের সুখের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার দিকে তাই কথাগুলো শুনেন। আর আল্লাহ বলতেছেন, ইয়া বাগিয়াল শার, হে অকল্যাণ অন্বেষণকারী, গুনাহকারী, হে নাফরমান, আচ্ছি তুমি থাইমা যাও। রোজার মাসে গুনাহ কইরো না, রোজার মাসে গুনাহ কইরো না। নেক আমল করলে যেমন ফজিলত বেশি, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক কোরআন খতম করলে 70 বার কোরআন খতম করে আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তোমার আমলনামায় 70 বার আরো বেশি দিবে। নফল একবার আদায় করলে ফরজের সমান সব যেমন দিবে, ঠিক গুনাহ করলে ডবল গুনাহ আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্যই গুনাহ করতে আল্লাহ নিষেধ করেছেন, গুনাহ করো না, রোজার মাস গুনাহ করো না। নেক আমল করতে পারিবে না, আবার গুনাহ করব না, গুনাহ করব না। এজন্য তারাবির নামাজ যারা পড়বে এরা হতভাগা, এরা ভাগ্যবান। আর যারা রোজা যারা রাখতে পারবে তারাও ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করতে পারবে তারাও ভাগ্যবান। সুবহানাল্লাহ। কারণ হলো কি জানেননি, আল্লাহ প্রথম 10 দিন রহমতের 10 দিন, আপনার রোজাও কমপ্লিট, 5 ওয়াক্ত নামাজও কমপ্লিট, আপনার তারাবির নামাজও কমপ্লিট, কোনো মিস নাই, নাগা নাই, কামাই নাই, আপনি পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। রহমত পাই আল্লাহর পক্ষ থেকে, মাগফিরাতের 10 দিন, রোজাও কমপ্লিট, নামাজও 5 ওয়াক্ত কমপ্লিট, তারাবির নামাজও 5 ওয়াক্ত কমপ্লিট, আর নফল নামাজও করেছেন, ইফতারও করাইছেন,
মাগফিরাতের 10 দিন আপনার আমল দ্বারা কমপ্লিট, আল্লাহকে আমি আল্লাহ করে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে নাজাতের 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির, ওই 10 আপনি রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজও ঠিক রাখলেন, এরপরে তারাবির নামাজও ঠিক রাখলেন, আল্লাহ কয় আমি আল্লাহ তোর নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিই। সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ না, আল্লাহ তো জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামের খাতা নাম কেটে দিলে আল্লাহ কয় তোর নাম আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাস পাইয়া সবাই জান্নাতের মেহমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? এই রোজা রাখার মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, তারাবির নামাজ আদায় করার মাধ্যমে। তাহলে এই আমলগুলো যারা করবে সবাই জান্নাতে। সুবহানাল্লাহ। আমি কই না, আমার নবী বলতেছে তোমরা রোজা ছাড়িও না, 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, তারাবির নামাজ ছাড়িও না। 11 মাস গুনাহ করছো, আল্লাহর চিনো নাই, আমি আল্লাহ 1 মাস রোজা দিয়েছি এজন্যই আমি আল্লাহ তোমার জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। যেহেতু 1:30 বাজে গেছে, সময় তো আর নাই, তো ইফতার 6টা পর্যন্ত ইফতার করে লাভকে আল্লাহ পাক বলে যে নবীর হাউজে কাউসার পানি তারা পান করাবে। বরাবরই তো আমাদের মসজিদে ইফতার করানো হয়, আপনারা নামগুলো লিখে ইনশাআল্লাহ এখন আপনারা বলেন যে ষষ্ঠ দিন ইফতার কে করাবেন? বলছেন না, 6ষ্ঠ দিন ইফতার কে করাবেন বলেন? 6ষ্ঠ দিন ইফতার কে করাবেন? আপনারা যা তৌফিকে মিলে, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, কে কে? আল্লাহ আলহামদুলিল্লাহ। আইয়ুব ভাই 7ম দিন ইফতারে কে করাবেন বলে ফেলেন? হাসান না? 8ম দিন ইফতার কে করাবেন? আলহামদুলিল্লাহ বলে ফেলেন, সিরিয়ালে বলে ফেলেন, কাছে বলে ফেলেন, সময় কম। 8ম দিন বরাবর তো ইনশাআল্লাহ সবাই নাকি করান। আলহামদুলিল্লাহ 8ম দিন আমাদের কালাম কাকা। 9ম দিন ইফতার কে করাবেন? শরীর খারাপ, সময় দিচ্ছি। 9ম দিন ইফতার কে করাবেন? বলছেন 9ম দিন শেষ করি। 9ম দিন কে করাবেন? 9ম দিনই থাক মেয়ের কাকা। আলহামদুলিল্লাহ। 10ম দিন কে করাবেন? আমাদের রুবেল ভাই। আলহামদুলিল্লাহ 10ম দিন আল্লাহ কবুল করেন। 11তম দিন ইফতার কে করাবেন বলে ফেলেন ইনশাআল্লাহ। 7 দিন বরাবর সমান। 10ম দিন 7 দিন বরাবর সমান। কোন দিন যে আলাদা করে ফুজিল তেমন কিছু না, সব বরাবর সমান। 11 দিন 11 দিন চলতেছে। 11 দিন কে করাবেন? আলহামদুলিল্লাহ। আমার জন্য কি 11তম দিন। 12তম দিন কে করাবেন?